আগের দিন আমরা রিফ্লেকশন পার্টটা কমপ্লিট করেছি, রিফ্লেকশন থ্রু স্ফেরিক্যাল সারফেসেস। আজকে আমরা শুরু করব প্রথমে নর্মাল রিফ্রাকশন, যেটা আমরা আগের অন্যান্য ক্লাসগুলোতে পড়েছি। রিয়েল ডেপথ, অ্যাপারেন্ট ডেপথ, এই রিলেটেড যে প্রুফগুলো আছে সেগুলো করব। এরপর যেটা শুরু করব সেটা হলো রিফ্রাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেস, যেখান থেকে লেন্স মেকার ফর্মুলা আসবে এবং লেন্সের যে ইকুয়েশনগুলো সেগুলো পাবো। তো আজকে আমরা শুরু করব রিফ্রাকশন। রিফ্রাকশন অফ লাইটের প্রথম পার্ট যেটা শুরু করব সেটা হলো রিফ্রাকশন অফ লাইট থ্রু আ রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব। এটা শুরু করার আগে আমরা একবার রিক্যাপিচুলেট করে নেব লজ অফ রিফ্রাকশন। লজ অফ রিফ্রাকশনের প্রথম লতে বলা হচ্ছে ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে, নর্মাল ড্রন অন দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স অল লাই অন সেম প্লেন, ঠিক যেমনটা ছিল লজ অফ রিফ্লেকশনের ক্ষেত্রে। এর যে সেকেন্ড ল, মানে রিফ্রাকশনের ল এর ক্ষেত্রে যে সেকেন্ড ল, দ্যাট ইজ অলসো কল্ড স্নেলস ল, যেখানে বলা হচ্ছে দ্য রেশিও অফ সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টু দ্য সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ইজ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের নাম রিফ্রাক্টিভ ইন্ডেক্স, which is a property of the medium through which the light is being propagated, বা যে মিডিয়ামের ভেতর দিয়ে প্রপাগেট করছে সেই মিডিয়ামটার প্রপার্টি। মনে রাখতে হবে যে এই রিফ্রাক্টিভ ইন্ডেক্স কিন্তু কালার অফ লাইটের উপর কিছুটা ডিপেন্ড করে। তো স্নেলস ল যেটাকে আমরা বললাম, সেই লটাকে আমরা আর একটু ভালো করে শিখবো। সেটা শিখবো এই ডিরাইভেশনটার মধ্যে দিয়ে। এখানে একটা গ্লাস স্ল্যাব কনসিডার করছি। এইটা আমার একটা গ্লাস স্ল্যাব, যে গ্লাস স্ল্যাবটাতে একটা রে ইনসিডেন্ট করলো। এই হলো আমার ইনসিডেন্ট রে। যে পয়েন্টে ইনসিডেন্ট করেছে সেই পয়েন্টে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি। এখানে ইনসিডেন্ট করার পরে রেটা বেঁকে যাবে টুয়ার্ডস দ্য নর্মাল, এই দিকে বেঁকে গেল। বেঁকে যাওয়ার পরে এখানে ওর সেকেন্ড টাইম ইনসিডেন্ট করলো ইনসাইড দ্য গ্লাস স্ল্যাব। সো এখানে আমি আবার একটা নর্মাল বা পারপেন্ডিকুলার ড্র করছি। এরপর থেকে ইমার্জেন্ট রে, যেটা একদম ফাইনালি এয়ার মিডিয়ামে বেরোবে, সেই রেটা এইভাবে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বেরোবে। আমরা জানি যে রেয়ারার মিডিয়াম থেকে যখন ডেন্সার মিডিয়ামে যায় রে, তখন টুয়ার্ডস দ্য নর্মাল বেঁকে যায়, আর যখন ডেন্সার থেকে রেয়ারে যায় তখন অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বেঁকে যায়। কিন্তু এই যে মিডিয়ামগুলো আমি কনসিডার করছি বা মিডিয়ামের কথা বলছি, এইগুলো কিন্তু অপটিক্যালি রেয়ারার এবং অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। এখানে অপটিক্যাল ডেন্সিটি আর ফিজিক্যাল ডেন্সিটির মধ্যে একটা ডিফারেন্স আছে। ফিজিক্যাল ডেন্সিটির ক্ষেত্রে আমরা জানি ডেন্সিটির ডেফিনেশনটা হলো মাস পার ইউনিট ভলিউম। ইউনিট ভলিউমে যতটা মাস থাকে দ্যাট ইজ কল্ড ডেন্সিটি। তো যদি ইউনিট ভলিউমের মধ্যে বেশি মাস থাকে তাহলে সেই বডিটা বেশি ডেন্সার, আর কম মাস থাকলে রেয়ারার। বাট অপটিক্যাল ডেন্সিটি বলতে আমরা বুঝি যে মিডিয়ামের ভেতর দিয়ে লাইট ইজিলি অনেক বেশি স্পিডে মুভ করতে পারে। অবভিয়াসলি লাইটের যা স্পিড ফ্রি স্পেসে বা ভ্যাকিউমের ক্ষেত্রে তার চেয়ে কম হবে। তো লাইট কোনো মিডিয়ামের ভেতর দিয়ে যদি যে স্পিডটাতে মুভ করছে, ওই মিডিয়াম ছাড়া যদি অন্য কোনো মিডিয়ামে ওর চেয়ে বেশি স্পিডে মুভ করে, মানে ফার্স্ট মিডিয়ামে যে স্পিডে মুভ করেছে, সেকেন্ড মিডিয়ামে যদি লাইট ওই ফার্স্ট মিডিয়ামের চেয়ে বেশি স্পিডে মুভ করে, তাহলে আমি বলতে পারি যে ফার্স্ট মিডিয়ামটা ছিল ডেন্সার মিডিয়াম আর সেকেন্ড মিডিয়ামটা ছিল রেয়ারার মিডিয়াম। এখানে যে ডেন্সিটির কথাটা বলছি সেটা হলো অপটিক্যালি ডেন্সার এবং অপটিক্যালি রেয়ারার, মানে যে মিডিয়াম দিয়ে লাইট ইজিলি পাস করতে পারে, অনেক বেশি স্পিডে পাস করতে পারে, সেই মিডিয়ামটাকে বলা হয় অপটিক্যালি রেয়ারার মিডিয়াম। আর যে মিডিয়ামের ভেতর দিয়ে লাইট তুলনামূলকভাবে স্লোলি মুভ করে, সেই মিডিয়ামটাকে বলা হয় অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। ওয়াটার আর অয়েল, এই দুটোর মধ্যে ফিজিক্যাল ডেন্সিটির একটা তফাৎ আছে। ওয়াটার অবভিয়াসলি অয়েলের থেকে বেশি ডেন্সার, সেই কারণে ওয়াটার এর ওপর যদি অয়েল ফেলে দেওয়া হয় তাহলে অয়েলটা ফ্লোট করে। কিন্তু লাইটের ক্ষেত্রে অয়েলের ডেন্সিটিটা বেশি বলে ফিল করে, বিকজ লাইটের ভেতর দিয়ে যখন লাইটের ক্ষেত্রে অয়েলের ভেতর দিয়ে লাইট যখন প্রোপাগেট করে, তখন লাইটের স্পিডটা জলের তুলনায় কম হয়। মানে জলে লাইটের স্পিড যা হয়, অয়েলের ভেতরে লাইটের স্পিড জলের থেকে কম হয়।
তার মানে লাইট অয়েলের ভিতর দিয়ে যাওয়ার সময় ওর স্পিডটা কমে যাচ্ছে, মানে যেতে অসুবিধে হচ্ছে, সেই কারণে অয়েলটাকে বলা হয় অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, যদিও এটা ফিজিক্যালি রেয়ার। এখন এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ছিল ফার্স্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে আমরা ধরলাম I1। এই যে অ্যাঙ্গেলটা, এটা ফার্স্ট অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, এটাকে ধরছি R1। এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাতে ও সেকেন্ড টাইম ইনসিডেন্ট করছে, এটাকে আমি ধরে নিচ্ছি I2। আর ফাইনালি যেটা, এটাকে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্টও বলে, বা আমরা এখানে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, নর্মালি অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনে লিখছি, দ্যাট ইজ R2। তাহলে আমরা চারটে অ্যাঙ্গেল লিখে নিলাম। এবার যদি এখানে কোনো মিডিয়াম না থাকতো, গ্লাস স্ল্যাবটা না থাকতো, তাহলে রেটা চলে যেত আনডেভিয়েটেড হয়ে এইভাবে বেরিয়ে যেত। তো এই যে আনডেভিয়েটেড রে, রেড কালারে যেটা আমি দেখিয়েছি, সেই রে থেকে ফাইনালি যে রেটা ইমার্জ করছে, সেই রেটা এর অরিজিনাল পাথ থেকে কিছুটা সরে গেছে, ডেভিয়েটেড হয়ে গেছে। তো এই যতটা ডেভিয়েট হয়ে যাচ্ছে, সেই ডিস্টেন্সটাকে আমি এখান থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করে আমি একটা নাম দিয়ে দিই, আমি নাম দিলাম MN। ঠিক আছে? সো এই MNটা হচ্ছে আমাদের অরিজিনাল যে রের পাথ, সেই পাথ থেকে ইমার্জেন্ট রেটা কতটা সরেছে তার পরিমাপটা। এটাকে আমরা বলছি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, যতটা ডিসপ্লেস করেছে ল্যাটারালি। এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা এই যে ক্যালকুলেশনটা আছে, মানে এর যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, এগুলো দিয়ে আমরা স্নেলস ল অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং স্নেলস ল, এটা ফার্স্ট কেসে, মানে ফার্স্ট ইনসিডেন্ট যখন হচ্ছে তখন বের করছি, মানে যখন রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে লাইটটা। সো অ্যাপ্লাইং স্নেলস ল, আমি দুটো নাম দিয়ে দিচ্ছি, এটা এই পয়েন্টটার নাম দিলাম L। সো অ্যাপ্লাইং স্নেলস ল অ্যাট L। এলে যদি স্নেলস ল অ্যাপ্লাই করি, স্নেলস ল আমরা জানি sin I বাই sin R ইকুয়াল টু মিউ। এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি ওটা ইউজ করব না, আমরা কি ইউজ করব, আমরা মিডিয়াম ধরে ইউজ করব। মনে রাখতে হবে, স্নেলস ল ডাইরেক্টলি ওই রেশিও হিসেবে লিখলে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার চান্স থাকে। তাই আমরা লিখব sin I, মানে কি, আইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ওর সাথে যে মিডিয়ামে ও ইনসিডেন্ট করছে সেই মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা মাল্টিপ্লাই করতে হয়। মানে সাপোজ বাইরে এয়ার আছে, এটাকে আমি লিখছি মিউ এ, আর ভেতরে গ্লাস মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ জি, আবার যখন বাইরে বেরোচ্ছে তখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ এ। তাহলে প্রথমে ইনসিডেন্ট করছে মিউ এ তে, তাই এখানে লিখব মিউ এ সাইন I1 ইকুয়াল টু যে মিডিয়ামে রিফ্রাকশন হচ্ছে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ওর সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে রাইট সাইডে লিখবো, এখানে রিফ্রাকশন অ্যাঙ্গেলটা R1, সো এটা হবে মিউ জি সাইন R1। তো আমরা সরাসরি সাইন I বাই সাইন R না লিখে আমরা লিখলাম মিউ এ সাইন I ইকুয়াল টু মিউ জি সাইন R। ঠিক আছে? এবারে আমরা সাইন I বাই সাইন Rটা লিখে নেব। দেয়ারফর sin I1 by sin R1 equal to mu g by mu a। এই mu g by mu a টাকে আবার লেখা যায় a mu g হিসেবে। মনে রাখতে হবে এই লেখার প্রসেসটা হলো a থেকে g তে যাচ্ছে, এয়ার থেকে গ্লাসে যাচ্ছে, তাই a mu g, উপরে g হবে, নিচে a হবে। সেকেন্ড টাইম এটা আমি ইকুয়েশন নাম্বার 1 ধরে নিলাম। সেকেন্ড টাইম আবার স্নেলস ল অ্যাপ্লাই করব, বাট অ্যাট পয়েন্ট M। অ্যাপ্লাইং স্নেলস ল অ্যাট M। এখানে প্রথম ইনসিডেন্ট হচ্ছে সেকেন্ড মিডিয়ামে, দ্যাট ইজ গ্লাস মিডিয়ামে, সো ইট উইল বি মিউ জি সাইন I2 ইকুয়াল টু মিউ এ সাইন R2। mu g sin I2 equal to mu a sin R2।
আবার আগের মতো সাইন I2 বাই সাইন R2 করলে আমি পাবো মিউ এ বাই মিউ জি, and it will be g mu a. It is equation number 2. আগেরটাতে এয়ার থেকে গ্লাসে যাচ্ছিল, এখানে গ্লাস থেকে এয়ার, তাই জি মিউ এ এভাবে লিখতে হবে। এবার আমরা বের করব ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট যেটা হয়েছে এম এন, যেটাকে আমরা এম এন ধরেছি, তার লেন্থটা। সেটা বের করার জন্য আমরা একটা ড্রয়িং করব। সেই ড্রয়িংটা, এই যে পারপেন্ডিকুলার লাইনটা, এটাকে আমরা এক্সটেন্ড করে দিচ্ছি। যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেটাকে আমরা এল ড্যাশ ধরে নিলাম। তাহলে এল ড্যাশ হচ্ছে পারপেন্ডিকুলার অন দিস লাইন। এবার আমাদের কাছে দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা এই ওপরের দিকে ট্রায়াঙ্গেল এল এম এন, আর একটা ট্রায়াঙ্গেল এল ড্যাশ এম। দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজটা করব। প্রথমে বলে রাখি, অরিজিনাল রেটা এই রেড পাথটা দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওটা বেঁকে গেছে। বেঁকে যাওয়ার জন্য এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ডেল্টা। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হলো যে পাথ থেকে, অরিজিনাল পাথ থেকে রেটা যেদিকে বেঁকে গেছে, সেই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবার আমরা ওই ট্রায়াঙ্গেল এল এম এন, এই যে ট্রায়াঙ্গেলটা, তার সাইন ডেল্টা বের করব। সো ফর ট্রায়াঙ্গেল এল এম এন, সাইন ডেল্টা ইকুয়াল টু, একটু দেখে নিই, এটা পারপেন্ডিকুলার, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর এটা বেস অ্যাঙ্গেল। তো সাইনের ক্ষেত্রে জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, দ্যাট ইজ এম এন বাই এল এম, এম এন বাই এল এম, এম এন বাই এল এম, or এম এন ইকুয়াল টু এল এম সাইন ডেল্টা। ঠিক আছে, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 3। আমাদের এম এনটাই বের করতে হবে। তাহলে এম এন এর মধ্যে একটা এল এম টার্ম এসেছে, আগেই এল এম এর ভ্যালুটা একটু বের করে নিই। এল এম বের করার জন্য আমাদের এই ট্রায়াঙ্গেলটা লাগবে, এল ড্যাশ এম, যার হাইপোটেনিয়াসটা হচ্ছে এল এম। এই অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার, আর আর ওয়ানটা বেস অ্যাঙ্গেল। সো ফর ট্রায়াঙ্গেল এল ড্যাশ এম, এটার জন্য আমরা cos r1 বের করব। কেন cos r1 বের করব? বিকজ আমাদের এই বেস লাইনটার দরকার, বেস লাইনের ভ্যালু আমরা জানি, এবং আমাদের হাইপোটেনাসটা দরকার। বেস লাইনের ভ্যালু কত সেটা আমি লিখে দিই। এই এল ড্যাশ, এই যে লেন্থটা দেখা যাচ্ছে, সেই লেন্থটা হলো অ্যাকচুয়ালি থিকনেস অফ দ্য গ্লাস স্ল্যাব, টি ধরছি, থিকনেস অফ দ্য গ্লাস স্ল্যাব। সাইডে লিখে দিই থিকনেস thickness L dash equal to T। এবারে আমরা ওই যে ট্রায়াঙ্গেলটা নিচ্ছি L dash M, ওর cos R1টা বের করব। cos R1 মানে বেস বাই হাইপোটেনিয়াস, দ্যাট ইজ এখানে বেস হলো L dash আর হাইপোটেনিয়াস LM, দ্যাট মিনস L dash বাই LM। এখান থেকে আমরা LM এর ভ্যালু বের করব। LM এর ভ্যালুটা হবে L dash বাই cos R1। এই যে LM এর ভ্যালুটা, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 4 ধরে নিচ্ছি। 4 এর LM এর ভ্যালুটা আমরা 3 নম্বরে পুট করব। সো ফ্রম ইকুয়েশন 3 আমরা কি পাচ্ছি? mn equal to L dash by cos R1 into sin delta। L dash এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি, t by cos R1 into sin delta। আবার ডেল্টা মানে, একটু ছবিটার দিকে তাকাই,
এই ডটেড লাইন আর এই স্ট্রেট লাইন, মানে যেটা রেড কালারের যে ডটেড লাইন, দি অরিজিনাল পাথ অফ দ্য রে, এই দুটো ক্রস করেছে নিজেদেরকে। কাজেই এই I1 এর সাথে এই পুরো অ্যাঙ্গেলটা, মানে R1 আর ডেল্টা জুড়লে যে অ্যাঙ্গেলটা হয়, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অ্যান্ড দে আর ইকুয়াল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়। সেই কারণে আমি বলতে পারি যে I1 ইকুয়াল টু এই দিকে দুটো অ্যাঙ্গেলের সাম, R1 প্লাস ডেল্টা। তার মানে এখানে দেখতে পাচ্ছি I1 ইকুয়াল টু R1 প্লাস ডেল্টা, তাহলে ওখান থেকে ডেল্টা ইকুয়াল টু I1 মাইনাস R1, এই ভ্যালুটা আমি পুট করে দেবো নিচে। T বাই cos R1 ইন্টু সাইন ডেল্টার ভ্যালুটা পেলাম I1 মাইনাস R1। ঠিক আছে, সো এইটাই হলো আমাদের mn এর ভ্যালু, অ্যান্ড mn ইজ নাথিং বাট দ্য লেন্থ অফ ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এটাই এক্সপ্রেশন অফ ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। রিয়েল ডেপথ অ্যাপারেন্ট ডেপথের মধ্যে রিলেশনটা, এটা আমরা আগেও একবার পড়েছি একটু জুনিয়র ক্লাসে, এখানে আরেকবার দেখে নেব। সাপোজ এটা একটা ওয়াটার এয়ার বাউন্ডারি, নিচে ওয়াটার আছে, এখন এইখানে একটা অবজেক্ট রাখা আছে, এই অবজেক্টের থেকে রে বেরোচ্ছে, সেই রেটা এইভাবে গেল, সোজা গেল, দিয়ে রিফ্র্যাক্টেড হয়ে এয়ার মিডিয়ামে চলে যাচ্ছে। এটা ওয়াটার মিডিয়াম আর এটা এয়ার মিডিয়াম। এরপর যদি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে আমি যদি এখান থেকে দেখি, আমার যদি চোখটা এইখানটাতে থাকে, ঠিক এই জায়গায় যদি আমার চোখ থাকে, তাহলে আমি দেখব কি না অবজেক্ট থেকে রেটা যেন এইরকম স্ট্রেট আসছে, কারণ রে কখনো বেঁকে যায় না, মানে আমাদের চোখে সেটাই ধরা পড়ে। আমি ধরছি এটা ও, এই পয়েন্টটা এ, আর এই পয়েন্টটা ধরে নিলাম বি। এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলার রেসপেক্টে রিফ্র্যাকশনটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। আর এখানে যখন পৌঁছলো, যেহেতু চোখ আছে, এটাকে আমি ই ধরে নিলাম, এটা এন ড্যাশড একটা নর্মাল ড্র করেছি, আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যেখানে ইমেজ তৈরি হয়েছে, এই পয়েন্টটাকে আমি আই ধরলাম। এ থেকে ও, এই ডেপথটা হলো রিয়েল ডেপথ, এ ও রিয়েল ডেপথ, আর এ আইটা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ। ওকে, এবার আমরা রিয়েল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথের মধ্যে রিলেশন বের করব। আমরা জানি নিচে যেহেতু ওয়াটার আছে, তাই এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা মিউ ডাব্লিউ ধরছি, আর ওপরেরটার জন্য মিউ এ ধরে নিলাম। ওকে, এবারে আমরা স্নেলস ল অ্যাপ্লাই করব। প্রথমে স্নেলস ল অ্যাপ্লাই করছি এই পয়েন্টে, যে পয়েন্টে রেটা ইনসিডেন্ট হচ্ছে এবং রিফ্র্যাক্টেড হচ্ছে। এখানে স্নেলস ল অ্যাপ্লাই করলে ভেতরের মিডিয়ামে ইনসিডেন্ট হয়েছে, তাই মিউ ডাব্লিউ সাইন আই ইকুয়াল টু মিউ এ সাইন আর। অ্যাপ্লাইং স্নেলস ল, মিউ ডাব্লিউ সাইন আই ইকুয়াল টু মিউ এ সাইন আর। এবার সাইন আই এবং সাইন আর এর ভ্যালুটা একটু বের করে নিই। আমাদের এখানে প্রথম যে ট্রায়াঙ্গেলটা, যেটার জন্য আমি সাইন আই ধরবো, সেটা হলো কি, যেহেতু এই অ্যাঙ্গেলটা আই, সো এই অ্যাঙ্গেলটা হবে আই, বিকজ এই দুটো লাইন প্যারালাল আর এটা ট্রান্সভার্সাল। তাহলে আমাদের এই যে ট্রায়াঙ্গেল এ ও বি, এই এ ও বি ট্রায়াঙ্গেলের, এখানে লিখে নিচ্ছি, ও ট্রায়াঙ্গেল এ ও বি, এই ট্রায়াঙ্গেলে সাইন আই ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এইটা হচ্ছে বেস, যেহেতু এটা বেস অ্যাঙ্গেল, আর এটা হাইপোটেনাস, দ্যাট ইজ পারপেন্ডিকুলার হলো এবি, সো এবি বাই বিও। আর যদি আমি সাইন আরটা বের করতে চাই, তাহলে সাইন আর, দেখো এখানে এই দুটো লাইন প্যারালাল আর এই পুরো স্ট্রেট লাইনটা ট্রান্সভার্সাল, কাজে এইটা যদি আর হয়ে থাকে,
সো এই অ্যাঙ্গেলটাও আর। এই যে ট্রায়াঙ্গেলটা এ আই বি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা সাইন আরটা বের করব। ট্রায়াঙ্গেল এ আই বি এইটার ক্ষেত্রে সাইন আর বের করব, আর সাইন আর এর ভ্যালুটা হবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, দ্যাট ইজ এ বি বাই বিআই, এ বি বাই বিআই। তাহলে সাইন আই এর ভ্যালু এ বি বাই বিও, এখানে ভ্যালুটা বসিয়ে দিই, মিউ ডাব্লিউ সাইন আই এর ভ্যালু এ বি বাই বিও ইকুয়াল টু মিউ এ সাইন আই এর সাইন আর এর ভ্যালু হবে এ বি বাই বিআই। তো দুদিকে এ বিটা কেটে যাচ্ছে, আমরা কি বের করব, মিউ ডাব্লিউ বাই মিউ এ ইকুয়াল টু বিও বাই বিআই। ওকে, এই মিউ ডাব্লিউ বাই মিউ এটাকেই লেখে এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু বিও বাই বিআই। এবারে বিও কোনটা, বিও হচ্ছে এটা, আর বিআই কোনটা, এটা। যদি এই দুটো লাইন খুব কাছাকাছি থাকে, মানে এই এও লাইনটা আর এই এন ড্যাশ লাইনটা খুব কাছাকাছি থাকে, তার মানে কি আই এর ভ্যালু বা আর এর ভ্যালুটা খুব কম হয়, খুব ছোট হবে। সেক্ষেত্রে আমি একটা অ্যাজাম্পশন করতে পারি যে ও বির যা লেন্থ এ ওর লেন্থও সেম। সিমিলারলি যদি আর অ্যাঙ্গেলটা খুব ছোট হয় তাহলে এই লাইনটা আর এই লাইনটা খুব কাছাকাছি হবে, সেক্ষেত্রে বি আই এর যা লেন্থ এ আই এর লেন্থও সেম হবে। তাহলে ফর স্মল ভ্যালুজ অফ আই অ্যান্ড আর, কি অ্যাজাম্পশন করছি, বিও ইজ নিয়ারলি ইকুয়াল টু এও অ্যান্ড বিআই ইজ নিয়ারলি ইকুয়াল টু এআই। দেখো আমরা পাচ্ছি এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু বি ওর বদলে লিখবো এ ও, আর বিআই এর বদলে লিখবো এ আই। সো এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু এ ও মানে কি, এ ও হচ্ছে আমাদের রিয়েল ডেপথ, real depth divided by AI means apparent depth. So real depth by apparent depth equal to mu, এইটাই হলো আমাদের রিলেশন, রিয়েল ডেপথের সাথে অ্যাপারেন্ট ডেপথের রিলেশন। সো রিয়েল ডেপথ কী করে বের করবো, অ্যাপারেন্ট ডেপথকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। এবার যদি অ্যাপারেন্ট শিফট বের করতে বলে, অ্যাপারেন্ট শিফট হচ্ছে এইটা কতটা উঠছে উপরে, এ আই সরি আইও, আইও ইজ দ্য অ্যাপারেন্ট শিফট। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যাপারেন্ট শিফট বের করতে গেলে অ্যাপারেন্ট রিয়েল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথকে মাইনাস করে দিতে হচ্ছে, মানে রিয়েল ডেপথ থেকে অ্যাপারেন্ট ডেপথটা মাইনাস করে দিলে অ্যাপারেন্ট শিফট বেরোচ্ছে। সো লিখি দেয়ারফর অ্যাপারেন্ট শিফট ইকুয়াল টু রিয়েল ডেপথ মাইনাস apparent depth. So real depth টা থাকলো এরকম, real depth মাইনাস এখান থেকে apparent depth এর রিলেশন, মানে apparent depth এর ভ্যালুটা কি হবে, real depth বাই মিউ। তাহলে আমি এটা লিখতে পারি real depth divided by mu বা a mu w যেটা আমরা লিখেছিলাম। therefore যদি রিয়েল ডেপথ কমন নিয়ে নিই 1 মাইনাস 1 বাই মিউ বা এ মিউ ডাব্লিউ, এটাই হচ্ছে অ্যাপারেন্ট শিফটের সাথে রিয়েল ডেপথের রিলেশন বা অ্যাপারেন্ট শিফটের এক্সপ্রেশন। এবারে যে কয়েকটা ছোট ছোট টপিক আছে সেগুলো আগে পড়া হয়েছে অবভিয়াসলি, যেমন প্রথমটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল।
ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা আগে অবশ্যই পড়া হয়েছে, এটা একটা জানা জিনিস, তো বলে দিই। সাপোজ এটা এয়ার ওয়াটার ইন্টারফেস, ওপরের দিকটা এয়ার আর নিচের দিকটা ওয়াটার। একটা লাইট এখান থেকে ইনসিডেন্ট করলো, ইনসিডেন্ট করার পরে তাহলে ওয়াটার মিডিয়াম থেকে এয়ার মিডিয়ামের দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবেই নিচের দিকটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম আর ওপর দিকটা অপটিক্যালি রেয়ারার মিডিয়াম, তাহলে কি হবে, ও অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বেঁকে যাবে, এইভাবে যাবে। যদি লাইটটা আরও একটুখানি এইভাবে আরেকটুখানি মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি আরেকটু বেড়ে যায়, তাহলে রেটা আরেকটুখানি নিচের দিকে বাঁকবে, মানে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল আরেকটু হবে। এবার একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য সাপোজ এইভাবে যদি ইনসিডেন্ট করে, এই যে রেটা মানে এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হচ্ছে, তার জন্য যদি রেটা এই এয়ার ওয়াটার ইন্টারফেস বরাবর যায়, মানে এই মাঝখানের জাংশনটা বরাবর রিফ্র্যাক্টেড রেটা যায়, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলা হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সো ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর হুইচ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বিকামস 90 ডিগ্রি। ওকে, সো দিস ইজ কল্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর এছাড়াও যদি রেটা এর চেয়েও বেশি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করে, যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করে, তাহলে রেটা কী হবে, সেম মিডিয়ামে রিফ্লেক্ট করবে, এই দিকে চলে আসবে। কিন্তু তখন আর রিফ্র্যাকশন টার্মটা ইউজ করা যাবে না, তখন এটা পিওর রিফ্লেকশন। অ্যান্ড দিস রিফ্লেকশন ইজ কল্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল বিকজ পুরো লাইটটাই এখানে রিফ্লেক্ট হচ্ছে, তখন এখানের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা সমান হয়ে যাবে অ্যাজ পার দ্য ল অফ রিফ্লেকশন। ওকে, এবারে আমি একটু দেখি দুটো মিডিয়ামের ইন্টারফেস, এটা পারপেন্ডিকুলার, রেটা ইনসিডেন্ট করলো, এই অ্যাঙ্গেলটা আইসি, তাহলে এই দিক দিয়ে যাবে রিফ্র্যাক্টেড রে, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর, হুজ ভ্যালু ইজ 90 ডিগ্রি। নিচের দিকটা ওয়াটার ছিল, কাজে নিচেরটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ডাব্লিউ, আর ওপরের দিকটা এয়ার ছিল, তাই ওপরটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ এ। আমি যদি এখানে স্নেলস ল অ্যাপ্লাই করি, তাহলে নিচের পোর্শনে প্রথমে স্নেলস লটা অ্যাপ্লাই করব, মিউ ডাব্লিউ সাইন আইসি, মিউ ডাব্লিউ সাইন আইসি ইকুয়াল টু মিউ এ সাইন আর, যেখানে আর এর ভ্যালু 90 ডিগ্রি। নেক্সট লাইনে লিখছি মিউ ডাব্লিউ সাইন আইসি ইকুয়াল টু মিউ এ সাইন 90 ডিগ্রি, অ্যান্ড সাইন 90 is 1. So mu w by mu a equal to 1 by sin c. এই mu w by mu a টাকে লেখা হয় a mu w equal to 1 by sin c. This is the relation between sin c by sin ic. This is the relation between critical angle and refractive index of the medium. এর সাথে এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের দুটো কন্ডিশন আসে। মনে রাখতে হবে যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তখনই হবে যদি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি হয়, যেটা এখানে দেখিয়েছি বেশি হচ্ছে। আর সেকেন্ডটা হচ্ছে যে দ্য রে মাস্ট বি ট্রাভেলিং ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম, দ্যাট মিনস অপটিক্যালি ডেন্সার টু অপটিক্যালি রেয়ারার মিডিয়াম। এই দুটো কন্ডিশন আগেও পড়া হয়েছে। আর এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের উপর বেস করে মিরেজ তৈরি হয়, যেটা আমরা আগে অনেকবার পড়েছি। এবার আমরা যেটা করব সেটা ডিরাইভেশনটা একটু বড়, এর অনেকগুলো পার্ট আছে, আমরা একটা একটা করে করব। এখানে আমরা করছি কি রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেসেস। স্ফেরিক্যাল লিখে নিই। একটা স্ফেরিক্যাল সারফেসের উপর যদি লাইট পড়ে তার ভেতর দিয়ে রিফ্র্যাকশন কেমন হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কনভেক্স সারফেস। এই কনভেক্স সারফেসটা বাইরে একটা অবজেক্ট আছে, একটা পয়েন্ট অবজেক্ট আছে, সেই অবজেক্টটা থেকে লাইট পড়লো কনভেক্স সারফেসে, এবং ওই মিডিয়াম মানে সেকেন্ড যে মিডিয়াম, সেই মিডিয়ামের ভেতরে ইমেজ ফর্ম হচ্ছে। যে ইমেজটা ফর্ম হলো সেই ইমেজটা একটা রিয়েল ইমেজ। সো আমি কি দেখতে চাইছি, রিফ্র্যাকশন থ্রু কনভেক্স সারফেস when object
is at rarer medium and image is formed and real image is formed as denser medium. তাহলে আমি যেটা করতে চাইছি সেটা হলো object is at rarer medium near to a convex surface and image is formed at denser medium. এটা এখানে লিখে দিলে হতো and real image is formed at denser medium. এবার একটু ডায়াগ্রামটা ড্র করি। ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, এখানে ডায়াগ্রামটা আঁকতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। স্কেল আর পেন্সিল ইউজ করাটা বুদ্ধিমানের কাজ হবে। এই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, ভেতরটা গ্লাস মিডিয়াম, বাইরেরটা এয়ার মিডিয়াম। এয়ার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 ধরে নিলাম, গ্লাস মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2। বুঝতেই পারছি যে μ1 ইজ লেস দ্যান μ2। এটা একটা পয়েন্ট অবজেক্ট ও, এই পয়েন্ট অবজেক্ট থেকে একটা রে গিয়ে পড়লো এখানটাতে। যে পয়েন্টে রেটা পড়েছে আমার প্রথম কাজ হবে সেই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করা, মানে পয়েন্ট অফ ইনসিডেন্স একটা পারপেন্ডিকুলার ড্র করা। যে পারপেন্ডিকুলারটা গিয়ে প্রিন্সিপাল অ্যাক্সিসে যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করবে, দ্যাট পয়েন্ট উইল বি কল্ড অ্যাজ সেন্টার অফ কার্ভেচার। সো আমি কি করলাম, আমি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, আর যে পয়েন্টে পারপেন্ডিকুলারটা এসে মিট করলো সেই পয়েন্টটাকে সি লিখলাম, সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে আমার আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবার রেটা যেহেতু রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকছে, তাহলে ইট উইল বি বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল। মানে এই রেড লাইনটার দিকে বেঁকে যাচ্ছে এবং বেঁকে গিয়ে ও রিয়েল ইমেজ ফর্ম করছে। দ্যাট মিনস ও প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পয়েন্টে গিয়ে মিট করছে, অ্যান্ড দ্যাট পয়েন্ট ইজ আই, ইমেজ ইজ ফর্মড হিয়ার। আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আর। তাহলে আমি নাম দিয়ে দিই, এটা এ পয়েন্ট, এটা পি পোল, পোল। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, এটা বি পয়েন্ট। মনে রাখতে হবে যে যেহেতু কার্ভেচারটা কম, তাহলে পি আর বি বেসিক্যালি সেম পয়েন্ট। এটা অবজেক্ট ও, এটা ইমেজ আই, আর এটা সি ইজ সেন্টার অফ কার্ভেচার। এবার এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর এগুলো একটা ট্রায়াঙ্গেলের মতো ফর্ম করে আছে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরছি আলফা। দ্যাট মিনস অবজেক্টের থেকে যে রেটা বেরোচ্ছে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে। ইমেজটা যেখানে ফর্ম হয়েছে সেখানে অ্যাঙ্গেলটা বিটা, আর যেটা সি এর সাথে মানে সেন্টার অফ কার্ভেচারের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে দ্যাট ইজ গামা। এবারে ঠিক পি থেকে সি অবধি বা বি থেকে সি অবধি যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হবে সিটা কি সেন্টার অফ কার্ভেচার, দ্যাট মিনস ইট উইল বি রেডিয়াস অফ কার্ভেচার। একটু লিখে নিই, PC or BC both are almost same. It is equals to R, radius of curvature. PI near equal to BI, it is image distance V. আচ্ছা, এগুলো সাইন কনভেনশন যদি এখানে আমি ফলো করি, তাহলে সব ডিস্টেন্সই মেজার করা আছে পোল থেকে, যেহেতু রে ডিরেকশন রাইট সাইডে আর মেজারমেন্ট অফ পোল থেকে শুরু হয়ে রাইট সাইডে যাচ্ছে, কাজে এগুলো সব পজিটিভটা লিখেই দিই, প্লাস আর প্লাস ভি। এখানে আর কিছু লেখা নেই। এবার উল্টো দিকটাতে পিও, এটা বিও লিখতে পারি, ইট ইজ ইকুয়ালস টু ইউ, বাট এখানের ইউটা হবে মাইনাস ইউ, বিকজ এটা উল্টো দিকে অবজেক্ট ডিস্টেন্স।
এবারে আমি কি ড্র করেছি, এ বি ড্র করেছি অন দিস প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা পারপেন্ডিকুলার, ঠিক আছে। এটা আলাদা করে লিখে নেওয়া যায় বা এমনি মুখে আমি মেনশন করে দিচ্ছি। এরপর আমি কি করব, এরপর এখানে আমি স্নেলস ল অ্যাপ্লাই করব। কোন পয়েন্টে? অ্যাট পয়েন্ট এ। অ্যাপ্লাইং স্নেলস ল অ্যাট এ। দেখতেই পাচ্ছি এটা এয়ার মিডিয়াম, এয়ার মিডিয়াম ইনসিডেন্ট করছে, দেয়ারফর μ1 sin i ইকুয়াল টু μ2 sin r। এবারে এই যে আই বা আর অ্যাঙ্গেলগুলো খুব ছোট, বেসিক্যালি এই ও পয়েন্টটা অনেক দূরে আছে আর অ্যাপারচারটাও খুব একটা বড় না, কাজেই আই আর এসব পয়েন্টগুলো, এইসব অ্যাঙ্গেলগুলো খুব ছোট। সো আই অ্যান্ড আর বিং ভেরি স্মল অ্যাঙ্গেল, দেন সাইন আই অ্যান্ড সাইন আর ইজ অলমোস্ট ইকুয়াল টু আই অ্যান্ড আর। সাইনের মানে অ্যাঙ্গেলের ভ্যালুটা যদি ছোট হয়, তার মানে সাইনের ভ্যালু যা হবে অ্যাঙ্গেলের ভ্যালু তাই হবে। যেমন সাইন 0 ইকুয়াল টু 0, তার মানে অ্যাঙ্গেলের ভ্যালুটাও 0 ছিল আর সাইন 0-এর ভ্যালুটাও 0 হচ্ছে। সিমিলারলি সাইন 0.1 ইজ নিয়ারলি ইকুয়াল টু 0.1, এরকম একটা হয়। সো অ্যাজ angle I and angle R are very small, so sin I is only I and sin R is only R. therefore উপরে যে ইকুয়েশনটা ছিল সেটাকে আমি এভাবে লিখতে পারি, μ1 into I equal to μ2 into R। এটা আমার কাছে ইকুয়েশন নাম্বার 1। এবার I and R এদের ভ্যালুগুলো একটু দেখব। সেটা বের করার জন্য আমাকে প্রথমে একটা ট্রায়াঙ্গেল নিতে হবে, যে ট্রায়াঙ্গেলটার নাম এ ও সি। এ ও সি, এই যে ট্রায়াঙ্গেলটা, এর এই যে লাইনটা স্ট্রেট একটা ডটেড লাইন দেখা যাচ্ছে, সেই লাইনটা ট্রায়াঙ্গেলের বাইরে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, দ্যাট ইজ আই। সো আই ইজ বেসিক্যালি অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল, and we know that exterior angle is equal to the sum of interior opposite angles. Exterior angle I and interior opposite angles are alpha and gamma. Therefore I can be written as the sum of alpha and gamma, so I equal to alpha and gamma. So for triangle AOC, for triangle AOC আমরা অ্যাঙ্গেলগুলোর নাম মেনশন করতে পারি বাইরের দিক থেকে, আমরা দরকার নেই, একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি, যেহেতু আইটা দেখতেই পাচ্ছি এক্সটেরিয়র অ্যাঙ্গেল। সো আই ইকুয়ালস টু আলফা প্লাস গামা। এবার আর বের করতে হবে। আর বের করার জন্য আমরা এই ট্রায়াঙ্গেলটা নেবো, ACI। এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে গামাটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, সো গামা ইকুয়ালস টু আর প্লাস বিটা। ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেলস হচ্ছে আর অ্যান্ড বিটা, সো গামা ইকুয়ালস টু আর অ্যান্ড বিটা। এই ট্রায়াঙ্গেলটা ACI। for triangle ACI, gamma equals to R plus beta. so এখান থেকে R equal to কি হবে, গামা মাইনাস বিটা। এই I আর R এর ভ্যালুটা আমি এক নম্বর ইকুয়েশনে পুট করে দিচ্ছি। সো ফ্রম ইকুয়েশন 1, μ1 into alpha plus gamma equal to μ2 into gamma minus beta। এটা আমার কাছে ইকুয়েশন নাম্বার 2। এবার আমি আলফা বিটা গামা এগুলোর ভ্যালু বের করব ফ্রম অ্যানাদার রাইট ট্রায়াঙ্গেলস।
AOB, ABC and ABI, তিনটে ট্রায়াঙ্গেল। So for triangle AOB, AOB ট্রায়াঙ্গেলে আমি দেখতেই পাচ্ছি যে যদি আমি ট্যান নিই, ট্যান আলফা নিই, তাহলে হবে পারপেন্ডিকুলার বাই বেস AB বাই OB। আবার আমরা এটাও জানি যে আলফার ভ্যালু যদি খুব ছোট হয় তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু অনলি আলফা। তাহলে আমি পরের বারটাতে এরকম লিখি যে আলফা ইকুয়াল টু ট্যান আলফা ইকুয়াল টু, যেখানে আমরা এবি লিখেছিলাম এবিটা এবি থাক, ওবির জায়গাটাতে ও থেকে বি এর যা লেন্থ, ও থেকে পি এর লেন্থ সেম, তাহলে এখানটাতে আমি ও পি লিখে দিচ্ছি। সিমিলারলি ফর ট্রায়াঙ্গেল, এবার নেক্সট ট্রায়াঙ্গেলের জন্য আমি ধরবো ABI অ্যাঙ্গেল, ABI ট্রায়াঙ্গেল। ABI ট্রায়াঙ্গেলের ট্যান বিটা বের করব, AB বাই BI। ABI triangle tan beta equal to AB by BI. It also can be written as only beta, because যদি বিটার ভ্যালুটা খুব ছোট হয়, এবং ছোটই হবে বিকজ এই যে অবজেক্টটা ওই সারফেসটা থেকে অনেকটা দূরে আছে, ফলে ইমেজটা অনেকটা দূরেই ফর্ম হবে। ইট ইজ ইকুয়ালস টু tan beta and that is equal to AB by BI। এই ABটা AB রাখছি, BIটাকে আমি নিচে লিখে দিচ্ছি PI। ওকে, and for another triangle, last triangleটা কি, ABC, perpendicular by base, tan gamma ধরবো AB by BC। AB by BC। সো এখান থেকে আমি লিখতে পারি গামা নিয়ার ইকুয়াল টু ট্যান গামা ইকুয়াল টু, এবিটা এবি থাক, বিসিটাকে আমি পিসি লিখছি বিকজ বি আর পি অলমোস্ট সেম পয়েন্ট। সো এবি বাই পিসি। এবার এই ভ্যালুগুলো আমি ওই আগের যে ইকুয়েশন নাম্বার 2টা পেয়েছি সেখানে পুট করে দেবো। μ1 ইন্টু আলফা প্লাস গামা ইকুয়াল টু μ2 ইন্টু গামা মাইনাস বিটা। So from equation number 2, দু নম্বর ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি, আমার ইকুয়েশনটা ছিল μ1 ইন্টু আলফা প্লাস গামা। আলফার ভ্যালুটা হচ্ছে এটা AB বাই OP প্লাস গামার ভ্যালুটা হচ্ছে AB বাই PC বোধহয়, হ্যাঁ AB বাই PC ইকুয়াল টু, রাইট সাইডে আছে μ2 ইন্টু গামা মাইনাস বিটা। গামার জন্য আবার AB বাই PC হবে মাইনাস বিটা, বিটার জন্য হবে AB বাই PI। ঠিক আছে, এবার দুদিকে এবিগুলো সব কেটে দেবো। এবিগুলো কেটে দিলে থাকছে μ1 বাই OP প্লাস μ1 বাই PC ইকুয়াল টু μ2 বাই PC মাইনাস μ2 বাই PI। এবারে μ1 বাই OPটা লেফটে থাকলো, এইটাকে লেফটে তুলে আনছি, প্লাস μ2 বাই PI ইকুয়াল টু μ2, এখানে আছে μ2 বাই PC, এখানে আছে μ1 বাই PC। সো একসাথে লিখে দিতে পারি μ2 মাইনাস μ1 বাই PC। এবারের ভ্যালুগুলো বসাচ্ছি, OP, PI আর PC। দেখি কি লিখেছি আগে, OP হচ্ছে মাইনাস ইউ, PI প্লাস ভি, PC প্লাস আর।
তাহলে μ1 বাই মাইনাস ইউ প্লাস μ2 বাই ভি ইকুয়াল টু μ2 minus μ1 by r. This is our equation. তো রিফ্রাকশনের প্রথমের যে পার্টটা মানে নর্মাল রিফ্রাকশনের ইকুয়েশনস আর রিফ্রাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেসের ফার্স্ট যে ক্যালকুলেশনটা যেখানে অবজেক্টটা রেয়ার মিডিয়ামে আছে আর ইমেজটা রিয়েল ইমেজ ফর্ম হচ্ছে কোথায় ফর্ম হচ্ছে ডেন্সার মিডিয়ামের ভিতরে এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনের জন্য আমরা ক্যালকুলেট করে নিয়েছি যে এক্সপ্রেশনটা পাচ্ছি এখান থেকে পরের দিন আমরা দেখব এখান থেকে কিভাবে লেন্স মেকার ফর্মুলা আসছে তারপরে এই একই জিনিস আবার করব এবং তারপরে আবার একটা লেন্স মেকার ফর্মুলা করব অ্যাকচুয়ালি আমরা দুটো লেন্স মেকার ফর্মুলা ইউজ করব ফর কনভেক্স লেন্স একটা আর একটা কনকেভ লেন্স যদিও ফর্মুলাটা একই কিন্তু দুটো আলাদা লেন্সের জন্য কিভাবে একই ইকুয়েশন আসছে সেটা আমরা ক্যালকুলেট করে দেখব পরের দিন এটা হবে